সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনারা যারা নতুন পুলিশে মাঠ করতে যাবেন, এই 2026 সালে মাঠে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেই বিষয় নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনারা অনেকে আমার কাছে ব্যক্তিগতভাবে প্রশ্ন করছেন, ভাইয়া আমি নতুন, এবার মাঠে যাব, আমি কি কি কাগজপত্র সঙ্গে করে নিয়ে যাব যাতে কোনো মিস না হয় বা আমার মাঠ থেকে বেরো করে না দেয়। সেজন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। তো এই ভিডিওতে আমি বলে দেব মাঠে 7টি কাগজ সঙ্গে নিয়ে যেতে হবে। এই 7টি কাগজের ভিতরে আপনি যদি একটি কাগজ যদি নিয়ে যেতে মিস করেন, তাহলে আপনার মাঠ থেকে বের করে দিবে, আপনার কাঙ্ক্ষিত চাকরিটি হারাবেন। সেই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। প্রথম থেকে আমি ধাপে ধাপে বলবো, আপনি দরকার খাতায় নোট রাখবেন, ঠিক আছে? দেখেন, প্রয়োজনীয় কাগজপত্র আমি বলে দিচ্ছি। প্রথমে অ্যাডমিট কার্ড, 1 নম্বর দেখে আপনার সঙ্গে নিতে দেবে অ্যাডমিট কার্ড। আপনার যাচাই পরীক্ষার পরে যখন আপনার মাঠ হবে, তার আগে অ্যাডমিট কার্ড কিন্তু আপনার ফোনে SMS আসবে। ওই SMS এ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট কার্ড বা ফিজিক্যাল এন্ডোর্সমেন্ট টেস্টের কার্ড, ওইটাই কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। আর এটা কিন্তু 2 কপি সঙ্গে নিয়ে যেতে হবে, দুটাই কিন্তু রঙিন কপি সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে 2 নম্বরের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা শুধুমাত্র SSC পাস করেছেন, আপনার যদি যে মূল সনদপত্র মানে সার্টিফিকেট স্কুলে এসে থাকে, তাহলে প্রধান শিক্ষকের কাছ থেকে অবশ্যই মূল কপিটা উত্তোলন করে নেবেন। আর যাদের মূল কপি এখনও স্কুল আসেনি, অবশ্যই আপনার সাময়িক সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। আপনার নিজের যে বোর্ড আছে, সেই বোর্ড থেকে উত্তোলন করা যায়। প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে এই সাময়িক সনদপত্রটি অবশ্যই নিজের বোর্ডে আবেদন করে এখনই তুলে নেবেন। তারপরে 3 নম্বরে শারীরিক সনদপত্র, আপনি যে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন, সেই স্কুল থেকে শারীরিক সনদপত্র নিতে হবে। আর যদি আপনি ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন, আপনি সেই কলেজ থেকে শারীরিক সনদপত্র নিতে হবে। এবং আপনার SSC এবং ইন্টারমিডিয়েট দুইটাই আপনার যে মূল সনদপত্র মানে সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে নাগরিক সনদপত্র, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর নাগরিক সনদপত্র, সেটি আপনার ইউনিয়ন কাউন্সিল থেকে সংগ্রহ করতে হবে অথবা পৌরসভা থেকে সংগ্রহ করে নেবেন। সেখানে অবশ্যই আপনার শারীরিক সনদপত্র লেখা থাকতে হবে এবং ব্যক্তিগত তথ্যও এখানে থাকতে হবে। 5 নম্বর হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র, যেটা পুলিশের ওয়েবসাইটের নমুনা অনুসারে কিন্তু আপনার এটা নিতে হবে। 2 থেকে 3 কপি মানে ফিল করে নেবেন। তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র, 5 নম্বরে আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র যদি থাকে, মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। আর আপনার পরিচয়পত্র যদি না বের হয়, যদি না হয়ে থাকে, আপনার পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত কপি সঙ্গে নিয়ে যেতে হবে। এই সত্যায়িত করবেন কিভাবে? আপনার এলাকায় যে সমস্ত BCS ক্যাডার স্যার আছে, সেই স্যারের স্বাক্ষর ছবির ব্যাক সাইডে আপনার সিল এবং সিগনেচার দিয়ে আপনার এটা সত্যায়িত করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই ছিল। আর যাদের ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা, তৃতীয় লিঙ্গ কোটা আছে, তাছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, সেখানে চাকরির ছাড়পত্র সঙ্গে নিয়ে দিতে হবে। তবে গুরুত্বপূর্ণ 7টি আমি আবারও বলে দিচ্ছি, এই 7টি কিন্তু অবশ্যই সঙ্গে নিতে হবে। 1 নম্বর আপনার অ্যাডমিট কার্ড, তারপরে 2 নম্বর শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, 3 নম্বর শারীরিক সনদপত্র, সেটা আপনার স্কুল অথবা কলেজ থেকে সংগ্রহ করে নিতে হবে। তারপরে 5 নম্বর অভিভাবকের সম্মতিপত্র, যেটা পুলিশের ওয়েবসাইটের নমুনা অনুসারে আপনার পূরণ করে নিয়ে যেতে হবে। তারপরে 6 নম্বর জাতীয় পরিচয়পত্র মূল কপি, আপনার জাতীয় পরিচয়পত্র মূল কপি আপনাদের থাকে নেবেন, না হলে আপনার পিতা অথবা মাতাটা নিয়ে যেতে হবে। 7 নম্বর হচ্ছে ছবি, আপনার নিজের ছবি, রঙিন ছবি 3 কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি, এই 7টা কপি কিন্তু নিয়ে যেতে হবে। এই 7টা আপনার অবশ্যই একটি ভুল করলে কিন্তু আপনি সেখান থেকে বাদ পড়ে যাবেন, আপনার ওখান থেকে ফিরে আসতে হবে। সেই জন্য অবশ্যই এগুলো নিয়ে যাবেন। আর যাদের কোনো অভিজ্ঞতা আছে, সেগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। কোনো খোটা থাকলে সেটার খোটার যে পুরোমান সাপেক্ষে সনদটি সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, আপনাদের উত্তর দিয়ে দিলাম। আশা করছি আপনাদের হেল্প হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।